যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে একজন জালেম বাদশা আসবে। কেন? যখন আমার আইনকে খেলাফ করে দেবে, যখন আমার রাসূলের আইনের বিরোধিতা করবে, আমার আইনের যখন তারা বিরোধিতা করবে, আমি আল্লাহ একজন জালেমকে পাঠিয়ে এই দুনিয়াকে ধ্বংস করে দেব, অত্যাচারকে পাঠিয়ে তোমাদের উপর অত্যাচার করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তার জন্য আমরা যে গালি দিচ্ছি সে নরেন্দ্র মোদীকে, আমরা যে গালি গালাজ করছি, আমাদের শেষ করে দিল, অমুক দেশটাকে শেষ করে দিল, অমুক দেশকে ধ্বংস করে দিল, অমুক দেশের উপরে এত অত্যাচার হচ্ছে, এত অত্যাচার হচ্ছে বলার শেষ নাই। অতএব এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস দ্বারা প্রমাণ যে আমাদের চরিত্রের জন্য, আমাদের আখলাকের জন্য আমাদের এই অবস্থা, আমাদের এই ভারতবর্ষে, পাকিস্তান, যত যে কোনো দেশ আছে, আমেরিকা, সমস্ত দেশে যেগুলো মায়ানমারে যেগুলো অত্যাচার হচ্ছে, আমাদের অবস্থায়, আমাদের চরিত্রের জন্য আমরা নিজেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এটা হলো মেন কারণ। এটা হাদিস সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়। অতএব এত হাদিস এবং কোরআন জানছি, তারপর আমরা আমল করতে পারি না কেন? এই জন্য আমরা আমল করতে পারি না, তার কারণে আমাদের উপর এত অত্যাচার হচ্ছে। আজ মুসলমান দাবি করলাম, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে, তার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে এবং হাদিসের দিকে আমরা দেখলাম না, আমরা দেখি আমরা মুখটাকে সরিয়ে নিলাম। যতক্ষণ আমরা শুনি, ততক্ষণ আমি বলি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয়ে ভীতু হয়ে যাই। জাহান্নাম এত কঠিন, কিয়ামত এমন এক কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শুনেন, ফারিস্তা আছে, সেই ফারিস্তাদের মধ্যে দুইজন কঠোর ফারিস্তা আছে, যে ফারিস্তার আগাদিকে তার সামনে কেউ টিকতে পারবে না। যত বড় টাকা বলা হয়ে যাক না কেন, যত বড় পয়সা বলা হয়ে যাক না কেন, পৃথিবীর কোন মানব জাতি হোক না কেন, যে হোক না কেন, পৃথিবীর কেউ টিকতে পারে না। যে দুইজন ফারিস্তাকে আল্লাহ তাআলা নির্ধারিত করেছে, শুনেন, আপনার দেশ চালাচ্ছে যিনি, তিনিও আপনাকে টিকাতে পারবেন না। যিনি দেশ কিনে চলাফেরা, যিনি দেশকে নিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে বলছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে বলছে, আপনি ঠিক তার অনুযায়ী আপনি কাজ করছেন। এই যে সামনে চলে আসছে আজকে 1 তারিখ, আজকে থেকে গণনা শুরু আছে, যে ভোটের এই কার্ডগুলো এগুলো ইনকোয়ারি করতে আরম্ভ করেছে। এই যে আপনারা শুনে আসছেন, জানেন এখন আরম্ভ হয়েছিল, হয়নি, এই যে ইনকোয়ারি করতে আসে, এটা আপনার চরিত্রের জন্য, আমার চরিত্রের জন্য, আপনার আমার ইমানের দুর্বলতা, তার জন্য তারা চলে আসছে। শুনুন, এই যে ইনকোয়ারি করতে আসছে, তার জন্য আপনি কোথায় না কোথায়, মালদা হোক না কেন, মুর্শিদাবাদ হোক না কেন, কলকাতা হোক না কেন, শিলিগুড়ি হোক না কেন, যে কোনো জায়গাতে হোক না কেন, আপনি যার সংশোধন করার চেষ্টা করছেন, এই যে জন্ম সার্টিফিকেট নিয়ে, আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে কতটা ভুল ভ্রান্তি, যাদের সার্টিফিকেট নেই তাদেরকে তাই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এই যে স্টেট করতে হবে। তার জন্য আপনি সার্টিফিকেট করার জন্য রাত কি দিন আপনার মাথায় টেনশন, আপনার রাত সারা রাত ঘুম হচ্ছে না। শুনেন, এই কষ্ট যদি এই দেশ থেকে এই দেশ পাঠাবার জন্য এত যদি আপনি চলাফেরা করেন, এত যদি আপনি ঘোরাফেরি করেন, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর জায়গা, যেই জায়গার নাম হলো কবর, সেই জায়গার নিয়ে আপনি কতদিন চিন্তা করেছেন? সেই জায়গার জন্য আপনি কতদিন চিন্তা করেছেন? শুনেন, বলেছিলাম আপনাকে, আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বের মানব সম্প্রদায়, হে বিশ্বের মানব জাতি, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু আমি ছেড়ে দেইনি। ঠিক তেমনই ভাবে আপনি পুকুরে, আপনি নদীতে এই যে ছিপ ফেলেন, ছিপ মাছ যতক্ষণ পর্যন্ত ওই যে বংশীতে মুখ লাগায়নি, ততক্ষণ মাছ খুব এই দিক করে ঘোরাফেরি করছে। আর যেমনই বংশীতে মুখ লাগিয়ে দিয়েছে, আর মাছের চাক্কা চলে না, মাছ ধরপড় করতে লাগে। ঠিক তেমনই হবে আল্লাহ বলছে, এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার জমিনে নদীকে তোমাকে আমি ভাসিয়ে রেখেছি, আমি আল্লাহ। এই দিক থেকে ছোটাছুটি করছো, আমি ছাড় দিয়েছি, কিন্তু যেদিন তোমার এই বংশী, যেদিন তুমি গিলে দিবা, যেদিন আমার মালিক মউত আজরাইল ফারিস্তা এসে তোমাকে গ্রাস করে দেবে, সেই দিন তোমার পালাবার কোনো সুযোগ নেই। সেই দিন আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। তার জন্য বলছিলাম যে দুজন ফারিস্তা নির্ধারিত করা হয়েছে, তার মধ্যে একজন ফারিস্তা হলো কি?
একজন ফেরেশতার নাম হলো মালাকুল মউত। এই মালাকুল মউতের কাছ থেকে, মালাকুল মউত মানে বুঝতে পারলাম না, যার নাম আমরা আজরাইল বলি, সে আজরাইলকে কাউকেই ছাড়বে না। সেই আজরাইল প্রত্যেককে পাকড়াও করবে। এই আজরাইলের হাত থেকে কেউ বাঁচার পথ নেই, বাঁচার ক্ষমতা নেই। সে আজরাইলের কথা বিশ্বের দাতা বলা যদি হয়ে যায় যে আপনার দেশ চালাচ্ছে শ্রী নরেন্দ্র মোদী, সেই যদি 1 থেকে 2 থেকে 3 আজরাইলের কথা শুনলে তার অন্তর কেঁপে ওঠে, তার অন্তর ছাড়ে এই আজরাইল আমাকে পাকড়াও করবে। কিন্তু তিনি দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার প্রেম পুঁজিতে পড়ে সেই আজ আল্লাহ রাসূলের যারা আইন, আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহ রাসূলের কথা এবং আল্লাহর কথা যারা পালন করে, যারা আমল করে, তার মতামত যারা চলাফেরা করে, এদেরকে উপর অত্যাচার করছে। সেই যখন স্মরণ করে কি আজরাইল আমাকে একদিন গ্রাস করবে, এই অন্তর যখন তার মধ্যে চলে আসে, তেও বাপ করে আর পেচ্ছাপ করতে রাজি হবে, বাঁচার কোনো পথ নেই। দ্বিতীয় নাম্বার ফেরেশতা কি? দ্বিতীয় নাম্বার ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল শুনো, ইলাস সামাউ ফাতারাত ওয়া ইলাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইলাল বিহারু ফুজ্জিরাত। এই যে আয়াত নাজিল হয়েছে, যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল তুমি যে বাঁশি নিয়ে আছো, এই বাঁশিতে ফুঁক দিয়ে দাও। এই বাঁশিতে যেমন ফুঁক মারা হবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান জমিন, সূর্য, তারা, নক্ষত্র, গাছপালা, নদী নালা, সারা পৃথিবীতে যাবতীয় জিনিস আছে, যত বড় মসজিদ হোক না কেন, যত মন্দির হোক না কেন, সেদিন এই জমিনটাতে কিছু থাকবে না, সব তুলা হয়ে উঠতে থাকবে, সব লেভেল বরাবর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেদিন ইসরাফিলকে বলে দিবে, ইসরাফিল মেরে দাও, ফুক জালজালা করে দাও, জিলাতিল আরদু জিলজালাহা, যখন তুমি জালজালা করে দাও, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। সেদিন কোন মানব সম্প্রদায় হোক না কেন, যেই জাতি হোক না কেন, যেই মানুষ জিন কীটপতঙ্গ হোক না কেন, সেদিন সকলকে এই জমিন ত্যাগ করে চলে যেতে হবে, বাঁচার কোনো পথ নেই। অতএব যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে ঈমান ঠিক করতে হবে। অতএব যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে পরহেজগার, দিনদার, মুমিন, সালেহ আমাদেরকে হতে হবে, তাহলে আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন, হে বিশ্বের মানুষ শুনো, ওয়াদাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলছে আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। হে বিশ্বের মানব সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই আয়াতের দ্বারা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা করছি। এবার আপনি যখন কোনো কাজে ওয়াদা করেন, তখন আপনার বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, আপনার সারা চোখ নয় পূর্বক না কেন, যার সামনে আপনি ওয়াদা করে বলছেন, আল্লাহর কসম করে বলছি ভাই, কালকে তোমার জমিনে আমি কাজ করতে যাব, তখন আপনার বিশ্বাস হয়ে যায় যে মানুষটা আল্লাহর কসম খেয়েছে, অবশ্যই ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করবে না, কালকে আসবে আমার কাজে। ঠিক তেমনই হবে, আপনার ওয়াদা মিথ্যা হতেও পারে, সত্য হতে পারে, তাদের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা শোনো তোমাদের কাছে ওয়াদা করছি, ওয়াল্লাযীনা আমানু, তোমরা ঈমান নিয়ে চলে এসো, তাহলে কি হবে? ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ কর্মশীল হয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মানব সম্প্রদায় শুনো, তোমরা যে ঈমান নিয়ে চলে আসো, তোমরা সৎকর্মশীল হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, শুনো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে মাস্তানি যদি করো, হয়তো তুমি করবা, তোমার সামনে কথা বলা পাওয়ার কারণ হবে না। জমিনে সেই দিক থেকে চলাফেরা করাও তুমি করবা,
তোমাকে কি করতে হবে? সৎ কর্মশীল হয়ে যাও আর ঈমান নিয়ে চলে এসো। আল্লাহ তাআলা বলছে জমিনে এই দিক থেকে এই দিক তাকাবো করো, এই দিক থেকে তুমি মাস্তানি করো, কোন শিরকের বাধা হোক না কেন, কোন সুন্নতের বাধা হোক না কেন, কোন জালেম হোক না কেন, কোন অত্যাচারী হোক না কেন, তোমার সামনে টিকার পাওয়ার থাকবে না। তারপর আল্লাহ তাআলা আপনি বলেন, আপনি ধরেন এখন মনে মনে ভাবতে পারেন যেটা কেমন করে সম্ভব হতে পারে, এটা মনে হয় সম্ভব হতে পারবে না, এত বড় দেশ চালাচ্ছে আর আমি ইমানদার হয়ে তার কি করতে পারবো? আল্লাহ তাআলা বলে শোনো, আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই আয়াতের কিছু অংশটা আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জানিয়ে দিলাম। শোনো, কথাটা মনে করো তো, যেদিন ওই বাদশাহ যখন শুনে নিল আপনি বলেন কি যে কেমন করে দেশ চালাবো, আল্লাহ কেমন করে আমি মুমিন হয়ে গেলে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, তোমার পূর্ববর্তী লোকদেরকে একদিন তুমি একটু স্মরণ করো তো, তোমার পূর্বে যারা লোক ছিল তারা কেমন ছিল। আল্লাহ তাআলা বলছে শোনো, ওই পূর্বের লোকের দিকে তুমি লক্ষ্য করো, যেদিন একজন বাদশা ভাবলো যে, আমি সংক্ষেপে ঘটনা বলছি সময় অল্পতার জন্য, একজন বাদশা কাছে এক ব্যক্তি খবর জানালেন। কি খবর জানালেন? যে মাদিনার মধ্যে একজন লোক এসেছে, তার নাম হলো মুহাম্মদ। সেই মুহাম্মদ যে তার কাছে যাচ্ছে সেই ইমানদার পরহেজগার, ঈমান নিয়ে চলে আসছে। যখন সেই বাদশা, সেই জালেম, সেই শয়তান, সেই ব্যক্তি যখন শুনলো যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি মদিনার বুকে চলে এসেছে, যে যার তার কাছে সেই ঈমান নিয়ে চলে এসে চলো যুদ্ধের ঘোষণা করে দাও, যুদ্ধের ঘোষণা করে দাও। যখন এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন পৌঁছে গেল যে আল্লাহর নবী, ওই বাদশা আপনাকে কি করবে? ওই বাদশা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনার সাথে যুদ্ধ করবে। যখন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা পৌঁছে গেলেন, আল্লাহর নবী বলছেন, আবু বকর, উমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, তোমরা কোথায় আছো? আমার সাহাবাগণ তোমরা কোথায় আছো? তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সাহাবাগণ খালিদ বিন ওয়ালিদ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বের হতে লাগলেন, কিছু মুনাফিক লোক বলতে লাগলো, হায় 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 হায়, এত সূর্যের তাপে যুদ্ধে করার জন্য হেঁটে যেতে হবে, এত বালুর চর তাপের মধ্যে, সেই মরুভূমিতে তোমরা কেমন করে এত 44 ডিগ্রির মধ্যে তাপে কেমন করে তুমি যাবা? সেই তাপে যদি তুমি যাও তাহলে তোমার পায়ের পায়রাটা পুড়ে যাবে। যখন কিছু মুনাফিক লোক এরকম কথা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সূরা তাওবাতে আয়াত নাযিল করে মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে তুমি শুনে একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবার মধ্যে আয়াত ঘোষণা আল্লাহ নাযিল করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শোনো, তোমার কাছে যে কথাটা পৌঁছে গেল, মুনাফিকরা যে কথাটা পৌঁছে দিল যে বালুর তাপে, এত মাইল হেঁটে কেমন করে যাবে, এটা সহ্য করতে পারে না। শোনো মুহাম্মদ, এর যে হাজার হাজার গুণ জাহান্নামের কঠিন তাপমাত্রা, সেই দিন কেমন করে বাঁচবে। যেমন এই কথা বললো, ঠিক তেমনি ভাবে যারা মুনাফিক তারা চলে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ 30,000 সাহাবাকে নিয়ে, 30,000 সাহাবাগণকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের মাঠে চলে গেলেন। আর কাফের মুশরিক ওই বেঈমানের লোক ছিল 1.5
লক্ষ লোক মনে হয় আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম, কিন্তু মনে আসছে আবার আপনাদেরকে বলেছি। এই দিকে শুনুন, 1.5 লক্ষ লোক ওই যুদ্ধের ময়দানে চলে গেল, আর আল্লাহর নবীর সাহাবাগণ মাত্র 30,000, আর তাদের ছিল 1.5 লক্ষ। এবার আপনার বিবেককে আপনি বলুন, 1.5 লক্ষ কোথায় আর 30,000 কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কাফের মুশরিক বেঈমান মিথ্যুকরা দলেরা চলে আসলো, আর আল্লাহ নবীর লোকেরা, আল্লাহ নবীর সাহাবাগণ আল্লাহ নবী নিয়ে বসে আছেন, তাদেরকে রেডি কমান্ডার সেনাপতিরা সুন্দর হয়ে রেডি, সাহাবাগণ রেডি হয়ে আছে, আর ওই শয়তান কমান্ডাররা তারা রেডি হয়ে আছে। আর যুদ্ধের সময় হবে আর যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলাকে বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, সেই কাফের হাত থেকে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যেমন এর কথা বলা হলো, আল্লাহর নামে চিন্তায় চিন্তিত হয়ে বসে আছেন, আল্লাহর নামে একটু টেনশন, চিন্তায় চিন্তিত হয়ে আছেন। উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনার কি ব্যাপার, আপনার মনটা কেন বেজার হয়ে আছে, আপনি কিছু টেনশন করছেন? আল্লাহর নবী উমরকে বলছেন, উমর, আজকের দিনটা তো টেনশন করার দিন। উমর বলছে, কেন আল্লাহর নবী আপনি টেনশন করছেন? বলছে, কোথায় 30,000 বা কোথায় 1.5 লক্ষ? ওই 1.5 লক্ষ যদি একবার আমাদেরকে ঝাঁক মারে, তাহলে 30,000 কোথায় পালিয়ে যাবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বুক উঁচু করে দাঁড়িয়ে রবে রাখতে হয়। হযরত উমর সেই দিন জোর গলায় আল্লাহ নবীকে বলেছেন, আল্লাহর নবী গো, আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আপনার যত সাহাবা আছে এই 30,000 সাহাবাকে, আপনার 30,000 সাহাবাকে চুপচাপ বসিয়ে রাখেন, আমি উমর একাই, আমার জুটবে না তারা ইনশাআল্লাহ। যেমন এই কথা উমর বলল, আল্লাহর নবী বলছেন, উমর, এত বড় পাওয়ার তুমি কোথায় পেয়েছো? উমর শোনো, এত বড় পাওয়ার তুমি কেমন করে পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে হযরত উমর বলছে, আল্লাহর নবী শুনেন, আপনি আপনার জবান দিয়ে শোনা, আপনার কাছ থেকে শুনেছি, আপনি বক্তব্য দিয়েছেন, আর আমি উমর বসে পাশে বসে আমি উমর শুনেছি এই কথা। যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা ব্যক্তি, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মৃত্যু ব্যক্তি। তাহলে বলুন, আল্লাহ রাসূল, আজ আমি ঈমান নিয়ে এসেছি, আমার ভিতরে উমর, আমি উমর, আমার ভিতরে ঈমান আছে। আর যাদের ভিতরে ঈমান নাই তারা হলো মুর্দা। ওদেরকে আমার মতো উমর যদি একটা বাঘের গর্জন দিয়ে দেয়, তাহলে কাফের বেঈমানের দলেরা একদম ভেড়ার মতো পালাতে আরম্ভ করবে। উমর যেমন ভাবে উঁচু লক্ষ্যে এরকম উঁচু করতে, উঁচু গলায় যেমন ভাবে এই শব্দ ব্যবহার করলে, এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেলে উমর ঠিক তেমন ভাবে বাঘের গর্জন নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর ওই বেঈমানের দলেরা পালাতে 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 ময়দান ছেড়ে পালিয়ে গেল। তাদের যত সোনা চাঁদি, যত মালদান সম্পদ ছিল, সোনার একটা চাঁদ ছিল, সেই সোনার চাঁদটাকে নিয়ে মসজিদুল নববীতে এক কোণাতে সেই মালটাকে, বাইতুল মালের মধ্যে সেই মালটাকে, হযরতে উমরের চাঁদিটাকে, সোনার চাঁদটাকে রেখে দিল। এবার আপনি বলুন, লক্ষ 1.5 লক্ষ কোথায় আর 30,000 কোথায়? যত গরিব বাটাবাটি হয়ে যাক না কেন, যত এমপি হয়ে যাক না কেন, আপনি সত্যবাদী হয়ে থাকেন, হক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে সামনে সে পাওয়ার বলা কোন ক্ষমতা নেই। আল্লাহ তাআলা আবার আয়াতে বলছেন, ওয়া তাহিনু, আমার মানুষ সম্প্রদায়, আমার বান্দা এবং বান্দীরা শোনো,
ওয়ালা তাহিনু, তোমাকে চিন্তা করতে হবে না, ওয়ালা তাহজানু, তোমাকে টেনশন করতে হবে না, ওয়া আনতুমুল আলাউনা, তুমি ঈমান নিয়ে চলে এসো, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি পরহেজগার মুমিন হয়ে যাও। আমি আল্লাহ তাআলা আয়াত ঘোষণা কোরআন মাজিদের মধ্যে করে দিয়েছি, তোমাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, কোনো ভাবতে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদেরই বিজয় হবে। বলুন ইনশাআল্লাহ। কোন ভোটার কার্ড সংশোধন করার প্রয়োজন নেই, কোন জন্ম সার্টিফিকেট সংশোধন করার প্রয়োজন নেই। ইমানদার হয়ে যান, যতদূর পাচ্ছেন চালিয়ে যান, না পাচ্ছেন তো পরহেজগার মুমিন হয়ে থাকেন। কোন মমতা বেটা হোক, মোদির বেটা হোক, কোন বেটা সামনে এসে কথা বলবে না। ইনশাআল্লাহ পাওয়ার তখনই দেখে চলতে হবে। যদি যুদ্ধে করতে হয়, আপনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি যুদ্ধ চালিয়ে যান। আপনার ছোট্ট করে একটা ঘটনা বলি, সময় তো হয়ে যাচ্ছে, শুনেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক জায়গা থেকে উহুদের যুদ্ধের ঘটনা বলছি। তিনি একটা যুদ্ধের জায়গাতে, তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেক দূরে যুদ্ধের ময়দানে আছেন এবং আল্লাহ তাআলা রাসূল উহুদের যুদ্ধের জন্য রেডি হয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের জন্য রেডি হয়ে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানের দলেরাকে দেখার জন্য, এই বেঈমানদেরকে দেখার জন্য যে তারা কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে যুদ্ধ করলে, কোথায় দাঁড়িয়ে যদি যুদ্ধ করে তাহলে তাদেরকে যুদ্ধে লড়তে পারবো, জয় হতে পারবো, এই ভাবনা নিয়ে আল্লাহর নবী একটা পাথর ছিল, এই যে যেমন সিঁড়ি থাকে, বুঝতে পারলেন, এই যে সিঁড়িগুলো থাকে, ধাপি যে উঠেন, ধাপিগুলো যত ধাপি উপরে উঠবেন তত আপনি উপরে উঠবেন, উঁচু যে জায়গাটা দেখতে পাবেন, ঠিক তেমনই ভাবে এই সিঁড়ির মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর আছে, সেই পাথরের উপরে চড়ে ওই জায়গাতে চড়ে দেখতে পাবে যে কোথায় বেঈমানের দলেরা আছে, ওই বেঈমান শয়তানগুলো কোথায় আছে, তাদের সামনে যুদ্ধ করব। আল্লাহ রাসূল ডানে দেখছেন সাহাবা, বামে দেখছেন সাহাবা, তাহলে কোথা থেকে তাদেরকে মারবো, তীর মারবো বা গুলি মারবো, যুদ্ধ করবো, তাহলে তাদেরকে দেখতে পাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাথরটাতে উঠতে যাচ্ছেন, কিন্তু আল্লাহ নবী পাথরে উঠতে পারেন না। ভালো করে বুঝবেন, পাথরে উঠতে পারে না, পাথরটা উঁচু জায়গাতে আছে, আর আল্লাহ নবী নিচে থেকে উপরে উঠতে পারে না। সেই সময় তালহা, ঈমান দেখুন, তালহা তিনি দেখছেন দূর থেকে যে আল্লাহর নবী উঠতে পারে না। সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার আল্লাহ রাসূল যেন ওই পাথরের উপরে চড়তে পারেন, ওই পাথরের উপরে উঠতে পারেন, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পাথরের নিচে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলেছেন, তালহা, ও আল্লাহর নবী, আপনি আমার উপরে একটা পা রাখেন। তারপরে তালহা বলছেন, আল্লাহর নবী, আমার উপরে একটা পা রাখেন, তারপর আপনি ওই পাথরের উপরে আপনি পা দেন, দিয়ে দেখেন কোথায় বেঈমানের দলেরা আছে। বলছে, আল্লাহর নবী, ইসলামের উপরে, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছি, কিন্তু কাফের মুশরিক বেঈমানদেরকে জয় করতে দিব না। এই ভাবনা নিয়ে ভাবতে লাগলো। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী তার উপরে পা দিয়ে পাথরের উপরে উঠে গেলেন। শুনেন, আল্লাহর নবী পা দিয়ে পাথর উপরে উঠে গেলেন। এবার দেখছেন কাফের মুশরিক বেঈমানের দলেরা এইরকম করে তীর রেডি করে আছে। আল্লাহর নবীকে যদি পেয়ে যায় তাহলে আল্লাহর নবীকে শেষ করে দেবে, তীর মেরে শেষ করে দেবে। সব কাফের এরকম করে তীর নিয়ে রেডি আছে। এবার তালহা চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহর নবী উঁচু জায়গায় উঠে গেছে এবং বেঈমানের দলেরা দেখে গিয়েছে। এবার আল্লাহর নবীর কাছে তালহা উঠে গেলেন। তালহা উঠে বলছে, আল্লাহর নবী, আপনি এরকম করে আল্লাহর নবীকে এরকম করে তালহা ধরে পিছন দিকে করে দিলেন আর বলছে, আল্লাহর নবী, এবার আপনি যুদ্ধ চালিয়ে যান। শুনেন, যখন উপরে উঠে, পিঠের উপরে উঠে, তখন আল্লাহ নবী তালহাকে একটা শব্দ ব্যবহার করেছিলেন, তালহা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছে, তালহাকে এরকম করে ধরে আল্লাহ নবী তালহা আল্লাহ নবীকে এরকম করে ধরে পিছন দিকে করলো আর একটা
পাথরকে সরিয়ে গুহার মধ্যে আল্লাহ নবীকে রেখে দিলেন। আর আল্লাহ নবীকে তালহা বলছেন, আল্লাহ নবী, আমি তালহা যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি ততক্ষণ পর্যন্ত আপনি উঠবেন না। আমি তালহা যখন পড়ে যাব তখন আপনি যা করার করবেন, কিন্তু আমি তালহা যতক্ষণ পর্যন্ত, যত তীর খাওয়ার আমি তীর খাবো, কিন্তু আপনার শরীরে টাচ করতে দিব না। এরকম কথা তালহা বলল। আল্লাহ নবীকে গুহার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, গুহার মধ্যে আল্লাহ নবীকে রেখে দিলেন আর পাথরটি সরিয়ে। এবার কাফের মুশরিক বেঈমানের দলেরা, এই জালেম শয়তানের দলেরা তীর মারতে 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 180টা তীরের আঘাত করেছিলেন। কাকে? 100 তীরের আঘাত করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে নামতে গেলেন, ওই যে তীর করে পাথর ওঠার সময়, তখন আল্লাহর নবী লোহার পোশাক পরিধান করেছেন, লোহার পোশাক পরেছিলেন, তখন আল্লাহর নবীকে রেখে দিলেন। এবার যখন তালহা তীর মারার আঘাতে 180টা তীরের আঘাত যেমনি লেগেছে, ঠিক তেমনি ভাবে আর তালহা দাঁড়িয়ে থাকতে না পেরে জমিনে পড়ে গেল। আর যেমনই জমিনে পড়া তেমনি ঠিক বেঈমানের দলেরা একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে আঘাত করেছিলেন। এইভাবে আরাম করে আঘাত করেছিলেন। আল্লাহর নবীর পাথরটা এই জায়গাতে লাগলো। আল্লাহর নবীর পাথরটা এই জায়গাতে লাগার কারণে আল্লাহ নবীর দাঁতটা ভেঙে গেল। ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছে। আর কোন বর্ণনায় আছে যে পাথর মারলো আর এই জায়গাতে লেগে আল্লাহ নবীর দাঁত ভেঙে গেল। এবার যখন আল্লাহ নবীর পাথর লাগার আঘাতে আল্লাহ নবীর যখন বেহুশ হয়ে, আল্লাহ নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করতে লাগলো? পানি আনার জন্য ছুটতে আরম্ভ করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য ছুটলো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খেজুর গাছের পাতাকে পুড়িয়ে ছাই করে, যেগুলোতে আঘাত লেগেছিলেন সেই জায়গাতে ছাই করে, আঘাত যেগুলো লেগেছেন খেজুর গাছের পাতাকে পুড়িয়ে ছাই করে ওষুধের বিনিময়ে, ঠিক তেমনি ভাবে ওষুধ সিস্টেম করে, যেমন ওষুধ চুলকানি ওষুধ লাগান, মহলম লাগান, কাটার এগুলো ঠিক তেমনি ভাবে ওই ছাইকে পুড়িয়ে লাগিয়ে দিল। এবার হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এই জায়গাতে দুইটা কি ছিল? দুইটা ফুটা হয়েছিল, দুইটা যন্ত্রণা। যেমন আমরা যে কোন যন্ত্রণা যুদ্ধে করার জন্য গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এই জায়গাতে, এখানে একটা দুই জায়গাতে দুটো ফুটাতে দুইটা বিষাক্ত জিনিস, এই যে ধরেন তার কাঁটা, এগুলো বিষাক্ত জিনিস এই জায়গাতে লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের তারকে ছুটালে, যে এখান থেকে তারকে ছুটার জন্য এই জায়গাতে আঘাত লেগে আছে, বংশী ধরেন ঢুকে আছে, কোন নাক কিছু জিনিস, যন্ত্র খারাপ জিনিস ঢুকে আছে, লোহার জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে দৌড়ে চলে আসছে যে আল্লাহ নবী এই জায়গাতে দুইটা জিনিস লেগে আছে, যতক্ষণ পর্যন্ত ছুটিয়ে না ফেলবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী আঘাত পাবেন, কষ্ট পাবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই জিনিসকে ছুটার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে চলে আসছেন। আর দৌড়িয়ে চলে এসে আল্লাহ নবী এই জায়গাতে একটা হাত দিলেন, আর এই জায়গাতে হাত দিলেন, আর দাঁত দিয়ে ছুটাতে যাবে, এই যেমন করে এরকম করে দাঁত দিয়ে ছুটাতে যাবে আল্লাহ নবী, ওই যে বংশীর মতো কাঁটার মতো লেগে আছে, এটাকে দাঁত দিয়ে ছুটাবে। এইটা একদিক ধরলো, আর এই জায়গাটা একদিক ধরে, দু হাত দুটো ধরে আর দাঁত দিয়ে টেনে ছুটাতে হবে। তখন এইরকম যখন আবু বকর করতে যাবে, তখন তালহা বেহুশ হয়েছিলেন, তালহার জ্ঞান ফিরল। তখন তালহা বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছি, আমার শ্বাস থাকা অবস্থায় আমি তালহা আল্লাহর নবীর খিদমত করে যাব, আল্লাহর নবীর খিদমত করে যাব। যেমন তালহা এই শব্দ ব্যবহার করলেন, ইউজ করলেন, ঠিক তখনই আল্লাহর নবী আবু বকরকে এরকম করে হাত দিয়ে সরিয়ে বলছে, আবু বকর তুমি সরে যাও, আমার তালহাকে তুমি এটা ছুটাতে দাও। তালহা ঠিক তেমনি ভাবে এরকম করে দাঁত দিয়ে ছুটিয়ে দিলেন, এরকম করে দাঁত দিয়ে ছুটিয়ে দিলেন। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মৃত্যুবরণে, তার কিছু বহু দিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। মারা যাওয়ার সময় কাফন দাফন করছেন, আর
তালহা কাপন দাপনের ব্যবস্থা চলছে। ওই সময় তালহার ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর কাছে কি দোয়া করছে দেখেন। আপনার মুরব্বি সাহেব বলে কবরের কাছে দোয়া করতে হয় না, ওটাকে 14 হাত 14 বছর করতে হবে। যে বলছে কবরের কাছে দোয়া করতে হয় না, এই জায়গাতে বহু আপনাকে হাদিসের প্রমাণ দিয়েছি। এই ঘটনা দিয়ে প্রমাণ বোঝা যায় যে আল্লাহ নবী তালহার জন্য আল্লাহকে দোয়া করছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, যতদিন পর্যন্ত তালহা আমার কাছে ছিল আল্লাহ, এতদিন পর্যন্ত তালহা আমার কাছে ছিল, আজকে তালহা আমার কাছ থেকে বিদায় করে নিল আল্লাহ, বিদায় হয়ে গেল আল্লাহ, তোমার কাছে আমি আমার তালহাকে এতদিন আমার কাছে ছিল আল্লাহ, তোমার কাছে তোমার তালহাকে আমি পৌঁছে দিলাম। আল্লাহ শুনুন, যখন ইসরাফিল আল্লাহ ফুঁক দিয়ে দেবে, আল্লাহকে রিকোয়েস্ট করে বলছে, আল্লাহ তোমার কসম করে বলি, আমি তোমার নবী, আমি তোমার বন্ধু, আমি তোমার আখিরে নবী, আখিরে রাসূল, আমি তোমাকে একটা কথা বলছি আল্লাহ, আমার কথা তো তুমি ফেলে দিও না আল্লাহ, আমার কথা তো তুমি গ্রহণ করে নাও। একটি কথা, সেই কথাটা কি? সেই কথাটা হলো আল্লাহ আমার তালহা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরে চলে গেল। আল্লাহ যখন ইসরাফিল ফুঁক দিয়ে দেবে, কিয়ামত হয়ে যাবে, যখন কিয়ামতের মাথা উঠে যাবে, সমস্ত মানুষ যখন কবর থেকে মানুষ যখন কিয়ামতের মাথা উঠবে আল্লাহ, সেই দিন যেন তালহা আমার তালহা, আপনি তালহাকে দেখে মুচকি টানে হাসেন, আর তালহা যেন আপনাকে রেখে মুচকি টানে হাসে, আল্লাহর কাছে কাঁদতে 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 রিকোয়েস্ট করতে করতে আল্লাহর কসম খেয়ে আল্লাহ নবী তালহার জন্য এত সুন্দর করে দোয়া করলেন। তালহার কাছে তালহার জন্য আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। আপনাকে আমি কি দিয়ে আর বুঝাবো? যাই হোক, সময় শেষ হয়ে গেছে, অনেকক্ষণ পর হয়ে গেল। এরপর পয়েন্টের কথা বলতে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের জন্য যুদ্ধ করে যেন আমরা শহীদ হয়ে যেতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা।